বন্ধুরা দেখুন, এখানে নিয়েছি লাউয়ের ডগা, আলু আর বেগুন। তো নিরামিষ একটা সবজি করব। আর বেগুনগুলো দেখুন একদম আঙ্গুলের মতো সরু। তো এইরকম বেগুন কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এখানে নিয়েছি দেখুন ডালের বড়ি। তো নিরামিষ সবজি করব, বেগুন আলু লাউয়ের ডগা দিয়ে ডালের বড়ি দিয়ে নিরামিষ সবজি। তো সব সবজিগুলো আমি কেটে নিচ্ছি, এগুলো সব কেটে নিয়েছি আলু। তো আমি ডালের বড়িগুলো ভেজে নেবো আগে। খাওয়া হয়ে গেছে, উঠিয়ে নেব। পাঁচফোড়ন, যেহেতু নিরামিষ করব, সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা লাগিয়ে দিব। ঢাকনা আমি সরিয়ে নিয়েছি। দেখুন জল বেরিয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি এখন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো অল্প করে। এখানে আমি অল্প করে মশলা ব্যবহার করব, বেশি মশলা ব্যবহার করব না। ধনে গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। মশলা দিয়ে ভালো করে মিলিয়ে নিয়েছি। যেহেতু লাউয়ের ডাঁটাগুলো এখনও সিদ্ধ হয়নি, তাই একটু দিয়ে দেবো জল। আর এখানে কিছু ডালের বড়ি আমি কোটা রেখেছি, আর কিছু একদম গুঁড়ো করে নিয়েছি। তো এখন আমি ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি। নিরামিষ রেসিপি আমার একদম রেডি। তো এখন আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে, নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, নিরামিষ সবজি আমার একদমই রেডি, নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। শীতে এইরকম নিরামিষ সবজি হলে কিন্তু খাওয়া হয়ে যায়। তো আপনারা এইভাবে একবার ট্রাই করবেন।